আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 238তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পারিকে দেখা যাবে সেবার ডিজাইনের কাজ কমপ্লিট করে সত্যজিৎ ঠাকুরকে বিদায় দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার কাজে লেগে পড়বে। তখন তনিমা ধরা পড়ার ভয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাইবে, কিন্তু সে পালাতে পারবে না। তখন পারি তাকে বাধা দিলে সে পারির সাথে অনেক খারাপ ব্যবহার করবে। তার হাবভাব দেখে সকলের মনেই একটা সন্দেহ তৈরি হয়ে যাবে। তখন পারি সৌরভের কাছ থেকে ফোন নিয়ে সে ফ্যাশন ফিয়েস্টের নাম্বার বের করে ফেলবে এবং তাদের কাছে ফোন দিয়ে বলবে, আচ্ছা এই ডিজাইনটা যিনি পাবলিশ করতে বলেছে, যার নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ করে এই ডিজাইনটা পাঠানো হয়েছিল, সেই নাম্বারটা তো অবশ্যই আপনাদের কাছে আছে, তাই না? অনুগ্রহ করে সেই নাম্বারটি একটু দিবেন প্লিজ। তখন তারা পারিকে সেই নাম্বারটা দিলে তনিমা অনেক ভয় পেয়ে যাবে। নাম্বার হাতে পাওয়া মাত্রই পারি নিঝুমকে সেই নাম্বারটি দিবে এবং ফোন করতে বলবে। নিঝুম সেই নাম্বারে ফোন করলেই তনিমার ফোনটা বেজে উঠবে এবং সবার সামনে হাতে নাতে প্রমাণ হয়ে যাবে যে এ সব কিছু তনিমাই করেছে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রিয়াকে দেখা যাবে সে ইরফানকে বিয়ের কেনাকাটা ও সব কিছুর অ্যারেঞ্জ করতে বললে ইরফান বলে উঠবে, আমার আর তোমার বিয়ে কখনোই হচ্ছে না। তখন রিয়া রেগে গিয়ে বলে উঠবে, কেন আরেকবার বিয়ে কেন হবে না? নিজের বউকেই তো আরেকবার বিয়ে করবে, তাই না? এতে সমস্যাটা কোথায়? নাকি সমস্যাটা তোমার না, সমস্যাটা ওই পারমিতার। তখন ইরফান রিয়ার সাথে রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে নিচে আসলেই দেখতে পারবে যে পারমিতা বাড়িতে চলে এসেছে। তখন ইরফান পারির সাথে কথা বলতে গেলে পারি রিয়া কোথায় আছে এবং কেমন আছে সেটা জানতে চাইবে। ঠিক তখনই পাশ থেকে সুমির মা বলে উঠবে, সে তো এই বাড়িতেই আছে এবং পুরোপুরি সুস্থ আছে। ওই মেয়েটা মরবেও না আর কাউকে শান্তিতে বাঁচতেও দেবে না। সুমির মায়ের মুখে এমন কথা শুনে পারিকে দেখা যাবে সে তাকে ধমক দিয়ে বসবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।